আসসালামু আলাইকুম সকলকে শিক্ষাভিত্তিক চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর সপ্তম শ্রেণীর গণিত প্রশ্নের সমাধান। তো প্রশ্নটি ছিল এরকম যে কাজ 1 সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি। তো আলোচনার পূর্বে সমাধানের পূর্বে অবশ্যই তোমাদেরকে বা আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, আপনারা যদি প্রথমেই চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে যাবেন এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবেন। আর বেলটি বাজিয়ে দিলে আমরা নতুন নতুন যে ভিডিও আপলোড করব তা সরাসরি আপনি দেখতে পাবেন। তো আমরা প্রশ্ন আর আলোচনা করতেছি না, আমরা সরাসরি উত্তরে চলে যাচ্ছি যে আমাদের কাজ 1 এর সাশ্রয়ী হই সঞ্চয় করি। এই কাজ 1 এর উত্তরটি ঠিক এরকম যে একটি মাসের তালিকা সঞ্চয়ের পরিমাণ এবং সূচকের আকারের প্রকাশ। সূচকের আকারে প্রকাশ, এটা সূচকের আকারে প্রকাশ হবে। যেমন মাস প্রথম এবং সঞ্চয়ের পরিমাণ 3, তাহলে 3 পাওয়ার 1, এবং মাস 2 সঞ্চয়ের পরিমাণ হলো 3 গুণ 3 এবং 9, যেখানে 3 স্কয়ার। ঠিক এই আকারেই আমরা প্রকাশ করেছি। এই ছিল কাজ 1 এর প্রশ্নের উত্তর। সো আপনারা দেখে নিতে পারেন। তো পঞ্চম মাসের সঞ্চয় হলো 243 টাকা এবং দশম মাসের সঞ্চয় হলো 10 টু দি পাওয়ার 7 মানে 2187 টাকা। কাজ 2 এর কথা ছিল পরিমাপে দক্ষতা বাড়াই। কাজ 2 এর উত্তরও আমরা সরাসরি চলে যাচ্ছি যে কাজের দক্ষতা নির্দেশনা। এই ক্ষেত্রে দেখা যায় পরিমাপের দক্ষতা বাড়াই ক্ষেত্রে প্রথমত তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। আসলে তৈরিকৃত মডেলটি নকশার উপর নির্ভর করে কিছু সম্ভাব্য উত্তর, যা হলো একটি গণক। তো এটা ছিল কাজ 2 এর 1 এর উত্তর। একইভাবে কাজ 2 এর 1 এর ভিতরে আমরা বলেছিলাম কিউব বা ঘনক 6টি সমান বর্গাকার পৃষ্ঠ, প্রতি বাহুর দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার এবং তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এই ক্ষেত্রে আয়তনে এই কিউব আমরা সূত্র জানি, অর্থাৎ 5a কিউব সমান 125 সেন্টিমিটার কিউব। আবার একটি তলের ক্ষেত্রফল হলো a স্কয়ার সমান a 5 স্কয়ার মানে 25 সেন্টিমিটার স্কয়ার। তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। অসম্ভব হবে। এখানে একটি ঘনকের আয়তন তার সম্পূর্ণ তলের ক্ষেত্রফলের সমান, এটা আমরা জানি, এবং সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হলো 125 সেন্টিমিটার। এরপর 4 নম্বর, এটাও কাজ 2 এর ভিতরেই সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি। এই উল্লেখিত টেবিলটি একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেল একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। সেক্ষেত্রে টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ সমান হলে একটি পৃষ্ঠের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য প্রস্থের বর্গ। তার মানে মনে করি টেবিলের প্রতি বাহু 20 সেন্টিমিটার এবং টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 202 বিয়োগ 400, সরি এখানে 202 হবে না, এখানে 220 স্কয়ার সমান হলো 400। তাহলে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 25 এবং টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত 400/25 সমান 16। 5 কথাও বলা হয়েছিল যে সাশ্রয়ী হই সঞ্চয় করি। উল্লেখিত টেবিলটি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটি সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরা প্রকাশ করো। টেবিলটি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো 6 × 20 সমান হলো 2400। তৈরিকৃত হ্যাঁ ইলাই তৈরিকৃত মডেলটি সমগ্র তলের ক্ষেত্রফল হলো 125 সেন্টিমিটার। 125 শতকরায় প্রকাশ গুণ 100%, যেখানে এই 2024 এর হয় 5.2%। এরপর আসি আমরা কাজ 3 এ গাণিতিক সূত্র যাচাই করে দেখি। কাজ 3 এর উত্তরের ক্ষেত্র হলো, যেমন প্রথমে বর্গাকৃত একটি এখানে 3 হবে। প্রথমে বর্গাকৃত একটি কাগজ নিয়ে নিচের ছবির মতো 38 এর সমান দৈর্ঘ্যের বাস নির্ণয় করি। সো আমরা মনে হয় এটা তোমরা সবাই পারো। হয় 4 নম্বর দিন একটা লিখ। 4 নম্বর লিখি ये भी जो হয় হয় আর 5 নম্বর দিন একটা লিখ। হয় তাহলে বর্গাকৃতি কাগজটি মোট 4টি ক্ষেত্রে বিভক্ত হলো। এখন চিত্র অনুযায়ী সম্পূর্ণ বর্গাকৃতির কাগজের ক্ষেত্রফল a স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস ab প্লাস b স্কয়ার, যেখানে সূত্রটি হয় a স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab। 1 নং সমীকরণ। এখানে কিন্তু এটা স্কয়ার। আবার 1 নং, প্রথমে বর্গাকৃত একটি কাগজ নিয়ে চিহ্নে নিচের ছবির মতো a মাইনাস b ও b এর সমান দৈর্ঘ্যের বাহু চিহ্নিত করি। তাহলে আমরা এখানে বর্গাকৃত কাগজ নিয়ে চিহ্নিত করলাম
আর বর্গাকৃত কাগজের মোট 4টি ক্ষেত্রে বিভক্ত হলো এবং সূত্র পূর্বের মতোই সবুজ অংশের ক্ষেত্রফল সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল এবং লাল অংশের ক্ষেত্রফল হলুদ অংশের ক্ষেত্রফল প্লাস কালো অংশের ক্ষেত্রফল। যেখানে a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার a মাইনাস বি প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ইন্টু বি প্লাস বি মাইনাস, আমরা এখানে সূত্রটা সমাধান করে দিয়েছি। তোমরা খেয়াল রাখবে এখানে স্কয়ার ব্যবহার হয়েছে। এগুলো যতগুলো গোল চিহ্ন উঠছে এগুলো সবগুলো কিন্তু স্কয়ার ব্যবহৃত হবে। তো এখানে স্কয়ারে ব্যবহার করবা, যে তোমরা কম্পিউটার টাইপ করছি এই কারণে এই অবস্থায়। এবং সমাধানের ক্ষেত্রে হলো প্রথম বর্গাকৃত একটি কাগজ নিয়ে নিচের ছবিটি মতন একটি চিহ্নিত করো। তো এখানেও কি বর্গাকৃত মোট 4টি বিভক্ত করা হয়েছে। এখন সূত্রের প্রবাহের ক্ষেত্রে সবুজ অংশের ক্ষেত্রফল এবং সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল এবং সূত্র আমরা এখানে প্রকাশ পেয়েছি। এবং দ্বিতীয় ক্ষেত্রে আবার বলা হয়েছে বর্গাকৃত একটি কাগজ নিয়ে নিচের ছবির মতো এ ও বি এর সমান দৈর্ঘ্যের বাহু চিহ্নিত করো। তো এই ক্ষেত্রে আমরা পূর্বের ন্যায় সমাধান করেছি, তোমরা এখানে দেখে নিতে পারো। কাজ 3, একটি বর্গাকৃতির কাগজ নেই এবং প্রতি বাহুর দৈর্ঘ্য 5 যোগ 7 এর সমান হয়। তাহলে আমরা পূর্বের মতোই শুরু করে দিয়েছি যে একটি বর্গাকৃত কাগজ নেই, যেখানে এ বি মাধ্যমে তুলে ধরছি 5 এবং 7 ক্ষেত্রফলগুলো কাগজ হতে কেটে আলাদা করি এবং প্রতিটি ক্ষেত্রে নির্ণয় করি, যোগ করি। সো এটাও কিন্তু স্কয়ার, তাহলে 1 স্কয়ার প্লাস এ বি প্লাস এ বি। এখানে কিন্তু তোমরা খেয়াল রাখবা যে এখানে এ স্কয়ার হবে, এটা এ স্কয়ার, এখানে 1 উঠে গেছে, এ স্কয়ার এবং 8 প্রমাণিত। সো এবং পঞ্চম 4 নম্বর হলো কাগজ কেটে একটি বর্গ নেই প্রতি বাহুর এ প্লাস বি প্লাস সি এর সমান হয়। যেখানে এ 8 সি এর দৈর্ঘ্য নির্ণয়, এখানে বি হবে, বি ও সি এর দৈর্ঘ্য নিচের ত্রিভুজ অনুসারে হয়। তো আমরা তাই করেছি এবং সম্পূর্ণ ক্ষেত্রফলে এ বি সি হোল স্কয়ার। তাহলে চিত্রটি আমাদের এরকম আসে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা।